শাকিব খান কি জিনিস এবং তিনি একমাত্র তার ভক্ত সাকিবিয়ানদেরকে কতটুকু ভালোবাসেন, তার ভক্তকুল যারা আছেন তাদেরকে কতটুকু শ্রদ্ধা করেন তার আরেকটা প্রমাণ কিন্তু উনি দিয়েছেন। গতকালকে স্টার সিনে গল্প নামে যে ফেসবুক পেজ আছে তারা শাকিব খানের একটা বক্তব্যকে কোট আনকোট করে পাবলিশ করেছে। সেটা হলো, আমি যদি আপনাদেরকে একটু দেখাই বা তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি উনি এখানে বলেছেন, প্রায় কিছু মানুষ বলে বেড়ায় এই ঈদে শাকিব খানের স্টারডম শেষ। এটা আমি শুনে আসছি গত 15 বছর ধরে। যেদিন থেকে সিনেমায় আমার একটা পজিশন তৈরি হয়েছে তখন থেকে আমাকে শুনতে হচ্ছে শাকিব খান পিছিয়ে গেছে, আর হবে না। মন থেকে বলছি, এইভাবে যতবার আমাকে আটকানো হয় মানুষের দোয়া ভালোবাসায় আমি দ্বিগুণ এগিয়ে যাই। মানুষ আমাকে যতটা কতটা ভালোবাসলে বলতে পারে, আপনি শুধু ভালো ভালো কাজ করে যান, আপনার সিনেমা সুপারহিট করার দায়িত্ব আমাদের। তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে উনি মানুষের সেই ভালোবাসা, বিশেষ করে তার ভক্ত আপনাদের সাকিবিয়ানরা, কারণ আপনার সাকিবিয়ানরা আছেন বলেই উনি আজকে শাকিব খান সুপারস্টার হিসেবে নিজেকে ধন্য মনে করেন। সেই জায়গায় উনি বলতে পারছেন যে আপনারা কতটুকু ভালোবাসলে উনি শুধু এতটুকু বলতে পারে যে আপনি আপনার কাজটা করে যান, সুপারহিট করার দায়িত্ব আমাদের। দ্যাট মিনস আপনাদের যারা দেখছেন, সাকিবিয়ান আছেন, যারা সাকিব ভক্ত আছেন। তো এটা আসলে সত্য, যখন একটা মানুষ একটা পজিশনে যায়, সে না চাইলেও কিন্তু তার আশেপাশে অনেক মানুষ তার বিপরীতে দাঁড়িয়ে যায়, তাকে ক্ষতি করার চেষ্টা করে বা তাকে ডিমোরালাইজ করার চেষ্টা করে। সেই জায়গাতে কতটুকু মনের শক্তি সঞ্চয় করে তাকে এগিয়ে যেতে হয়, কতটা হচ্ছে স্পৃহা নিয়ে কাজ করলে এই ধরনের কথাগুলো এখান থেকে নিয়ে ওখান থেকে বের করে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়, সেটা প্রমাণ করেছেন স্বয়ং মেগাস্টার সাকিব খান। তো আমরা এতটুকু বলতে পারি যে সাকিব খান আসলে আমাদের এই ইন্ডাস্ট্রি, বাংলা ইন্ডাস্ট্রি বিশেষ করে, নট অনলি যে এই বাংলা, ওপার বাংলা, দোনো বাংলার জন্য একজন সম্পদ। এখন সম্পদকে আমরা অনেকেই অনেকভাবে নানানভাবে ব্যবহার করে থাকি। কেউ ভালো অর্থে ব্যবহার করে থাকি, কেউ খারাপ অর্থে ব্যবহার করে থাকি, কেউ পছন্দ করি, কেউ অপছন্দ করি। কারণ সবাই সবার কাছে পছন্দ হবে এমনটা তো না, এটাই হচ্ছে বাস্তবতা। তো সেই জায়গায় তার পক্ষে বিপক্ষে অনেক রকম কথা আসবেন। তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক রকম মন্তব্য করেন। আমি নিজেও চেষ্টা করি ওনার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো মতামত করার, আমার সাজে না, কারণ সেটা ওনার জীবন, উনি লিভ করছেন। ওনাকে ওনার মতো ভালো থাকতে দিন। আপনি কি চাই? ওনার একটা ভালো কাজ দেখতে চাই। আমি চাই উনি একটা সুন্দর অভিনয় করুক, আমাদেরকে সুন্দর একটা চলচ্চিত্র উপহার দেক। এই চলচ্চিত্র উপহার দিলে কি হবে? আমাদের বাংলা যে ইন্ডাস্ট্রি যে পিছিয়ে পড়েছে, এবং এই যে এখন একটা ট্রেন্ড শুরু হয়েছে প্রিয়তমা থেকে, এখন একটা পর একটা আসতেছে। নট অনলি যে শাকিব খান, তার পরবর্তীতে যারা অনুজ আছে তারা কিন্তু তাকে ফলো করে তাদের মতো করে ভালো ভালো কাজ দিচ্ছেন, তাই না? শুভ আছেন, সিয়াম আছেন, নিশু আছেন, সবাই তো ভালো ভালো কাজ উপহার দিচ্ছেন। সো এটা আগালে কার লাভ ভাই? আমার আপনার জন্য তো লাভ, ইন্ডাস্ট্রি লাভ। দেখেন উৎসব ইয়েতে শাকিব খানের মুভিটা ডিজাস্টার হয়েছে শুধুমাত্র লিকড হওয়ার কারণে। সেখানে হচ্ছে ডার্ক হর্স হিসেবে উৎসব মার্কেট পেয়েছে কেন? তাকে ফেলে দেওয়া হয়েছে। এখন খেলতে গেলে ল্যাং মেরে ফেলে দেয়, একটা কথা আছে। তো সাকিব খান তো যেটা বিজনেস করার সেটা করেছেন, বাট আমরা প্রত্যাশা করেছেন অ্যাটলিস্ট বাংলাদেশের ইতিহাসে একটা সিনেমা 100 কোটি ক্লাবে যাবে, এবং সেটা সুযোগ ছিল সেই মুভিতে, কিন্তু সেটা আমরা হতে দিইনি। কারা? আমরা, আপনারাই তো, তাই না? যারা মুভি দেখি, যারা এটার সাথে সংশ্লিষ্ট আছি, তারাই তো এই হচ্ছে মুভিগুলো লিক করে দিই। তো মুভিটা যদি লিক না হতো তাহলে তো ওই মুভিটা হিট হতো। হিট তো হয়েছে, তাহলে এটা সুপারস্টার হচ্ছে সুপার একটা ভালো একটা কিছু করার সুযোগ ছিল বা হতে পারতো, বাট আমরা সেটা হতে দিইনি। তো আমরা প্রত্যাশা করবো সাকিব খানের পিছনে না লেগে তার জন্য দোয়া করুন, কারণ উনি একা না, ওনার সাথে আরো অনেকেই কাজ করে। তাদের ভাগ্যে আপনারা আঘাত করেন না, তাদের অন্নে আপনারা ছাই ডালবেন না, কারণ রিজিক স্বয়ং উপরওয়ালা থেকে নির্ধারিত হয়ে আসে। সেই জায়গায় আমি আপনি দোয়া করার মালিক, আমরা দোয়া করি। পছন্দ না হলে আপনি দেখেন না, বাট অন্তত কটু কথা বলে তাকে পিছপা হতে দিবেন না। সাকিবিয়ানরা অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।